হ্যাঁ বস, হ্যাঁ আসতেছি। মা গেলাম আমি, অফিসে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস। দাঁড়া, কি হয়েছিল তোদের? রাখিটা পড়ে যা। সকাল থেকে না খেয়ে আছে, রাখিটা পড়ে দে না। বোন সরি রে বোন, আমার সময় নাই বুঝলি, আমার অফিস থেকে খুব ইমার্জেন্সি ফোন আসতেছে বোন, আমি আইসে করবো রে বোন। সরি, হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো। দাদা দাদা বিক্রম, আজকে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আজকে আর মিটিং করা হবে না, এটা কালকে করব আমরা, ঠিক আছে? তাহলে স্যার আমি বাড়ি চলে যাবো? তাহলে এখন বাড়ি যাই, বোন আমার জন্য অপেক্ষা করেছে, রাখি পড়াবে। আজকে তুই হাতে লাগছিস, আজকে তুই কই পালাবি? কে তোমরা? হেল্প, বাঁচাও বাঁচাও। ওকে ধর। ছাড়, ছাড় না। ছোট্ট একটা কাজ দিলে কি হতো? তোর বাবা আমাকে একটা কাজ দেয় নাই আমার পোশাক দেখে। কিন্তু আমি তো চিনি না দাদা, আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ, আমি কিছু জানি না। এবার তোর বাবা বুঝবে গরিব কাকে বলে। ছাড় তোরা, ছাড় না। এই লাশটা এখানে রাখা যাবে না, নিচে ফেলাই দে। গরিব যে কাকে বলে এবার তোর বাপ বুঝবি। চল বাড়ি চল, সকাল থেকে কিছু খাইস নাই, তোর দাদা আসবে তো, চল। আমি যাবো না যতক্ষণ না দাদা না আসে। চল বোন, এখন বাড়ি চল, যখন দাদা আসবে তখন পড়াবো। আমি যাবো না যতক্ষণ না দাদা না আসে। বোন, দাদা দাদা তুই আসিস, তুই আমার কথা রাখছিস, দে দে আমি তোকে রাখি পরাই দে। দাদা দাদা এত দেরি করলি কেন? তুই জানিস না আমি রাখি পরাবো, আমি না খেয়ে আসে। বোন তুই কার সঙ্গে কথা বলছিস? চল বাড়ি চল, চল চল চল। কেন দিদি? ওই যে দাদা। কোথায়? পাগল হয়ে গেছিস দাদার চিন্তা করতে করতে। আমি গিয়ে মাকে ডেকে নিয়ে আসতেছি। আমি তোদের হাতে রাখি পড়তে পারলাম না বোন, আমাকে ওরা